ল্যাপটপ অর ডেস্কটপ, হোয়াট ইজ দ্য বেস্ট ফর এডিটিং? এই কোশ্চেনটা আমাদের সবার মধ্যেই মোটামুটি আছে যে আমি কোনটা নিব আর কোনটা নিলে আমার এডিটিংয়ের জন্য ভালো হবে। তো আজকে আপনার এই কোশ্চেনের অ্যান্সারটা খুবই ক্লিয়ারভাবে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়েই থাকেন, সাবস্ক্রাইব তো মাস্ট অ্যান্ড বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমেই বলে নিচ্ছি, ল্যাপটপ আর ডেস্কটপ এইটা কোনো ফ্যাক্ট না, কারণ এই দুইটাই পুরোটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ওয়ার্ক স্টেশনের উপর আপনি কোন ধরনের কাজ করেন। আপনি যদি কোনো ভারী কাজ না করেন তাহলে আপনার কোনো ভালো ডিভাইসের উপর ইনভেস্টমেন্ট করাটাও ঠিক হবে না, কারণ এটা আপনার দরকার নেই, ওটা আপনার একটু বেশি হয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে, আপনি যদি কোনো ল্যাপটপ নেন, ধরেন আপনি 50,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনবেন, ওইটাতে আপনি যেই পারফরমেন্সটা পাবেন ওই টাইপের যদি আপনি একটা পিসি বিল্ড করেন মানে ওই টাকা দিয়ে, তাহলে ওইটার আপনি দ্বিগুণ পারফরমেন্স পাবেন। কারণ ল্যাপটপ থেকে পিসির পারফরমেন্স অলওয়েজ বেটার, কারণ পিসির মধ্যে কম্পোনেন্ট হচ্ছে সব বড় বড় আর স্পেসও অনেক বড় বড়, সেটার জন্য হচ্ছে কুলিং, তারপরে যে হচ্ছে ফ্যানের বাতাস বাহিরে বের হয়, আর অনেক কিছু হচ্ছে পিসির মধ্যে আপনি বেটার পাবেন, যেটা আপনি ল্যাপটপের মধ্যে পাবেন না, মানে ডেস্কটপের মধ্যে আপনি বেটার পাবেন আর কি। আর যদি আমি এডিটিংয়ের কথা বলি, তাহলে হচ্ছে আপনি ধরেন ভিডিও এডিটিং করেন, ফটো এডিটিং করেন, মোশন গ্রাফিক্স, 3D এগুলো যদি আপনি করে থাকেন, এগুলো যদি আপনি খুব ভালো প্রোডাকশনের কাজ যদি আপনি করে থাকেন, তাহলে অবশ্যই আপনার ডেস্কটপের দিকে যাওয়া দরকার। আর যদি আপনি মনে করেন যে না, আমার এত বেশি পারফরমেন্স লাগবে না, আমার কম পারফরমেন্সে হয়ে যাবে আমার কাজ, তাহলে আপনি ল্যাপটপের দিকে যেতে পারেন। আর যদি আমি অ্যাপেল ল্যাপটপের কথা বলি, তাহলে ওইটা হচ্ছে একদম ডিফারেন্ট, কারণ ম্যাকবুক এয়ার যে এমন চিপ লাগানো ডিভাইসগুলি আসতেছে, ওইগুলি হচ্ছে অনেক পিসিকেও বিট করে দিচ্ছে। যদি ওইটার সাথে আপনি ডেস্কটপে কম্পারিজন করেন, তাহলে আমি বলবো যে আপনি ম্যাক অবশ্যই নিতে পারেন যদি আপনার বাজেট থাকে, কারণ ম্যাকের বাজেটটা একটু বেশি হয়, কিন্তু ওইটা হচ্ছে ওয়ার্ক স্টেশনের জন্য অনেক ভালো, কারণ ওইটা হচ্ছে ওয়ার্ক স্টেশনের জন্য একদম বেস্ট। ওটার মধ্যে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, তারপরে উইন্ডোজে যত সফটওয়্যার আছে যেমন প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, এগুলো খুব ইজিলি চলে যায়, কোনো ঝামেলা ছাড়া, কোনো ল্যাগও দেয় না। এবং টপ গ্রেডের কিছু ডেস্কটপ আছে, ওইটাকেও ম্যাকবুক এয়ার যে ছিল এমন, ওইটাও বিট করে দিছে। তো বুঝতে পারতেছেন যে ম্যাকবুক প্রো পারফরমেন্সটা কেমন। তো লাস্ট একটা কথাই বলবো যে ভিডিও এডিটিং এর জন্য আপনি কোনটা চুজ করবেন। যদি আপনার কাছে মনে হয় যে না, আমি অ্যাপেলের দিকে যাব এবং যেটা হ্যান্ডি হবে, তাহলে হচ্ছে আপনি ম্যাকবুক নিতে পারেন, যেটার বাজেট অনেক বেশি হবে। আর যদি আপনার কাছে বাজেট কম হয়, তাহলে আপনি অবশ্যই একটি ডেস্কটপের দিকে যাবেন, কারণ এটার মধ্যে আপনি বাজেটের মধ্যে আপনার যে চাহিদা, ওই চাহিদা হিসেবে আপনি হচ্ছে কম্পোনেন্ট পেয়ে যাবেন এবং আপনার পারফরমেন্সটাও আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যদি আপনি ওই টাইপের একটি উইন্ডোজ ল্যাপটপ নেন, তাহলে সেই টাইপের পারফরমেন্স আপনি পাবেন না এবং আপনাকে বেশি বাজেটে যেতে হবে, তারপর আপনি ওই টাইপের পারফরমেন্স পাবেন না। তো আশা করি বুঝতে পারছেন যে এডিটিং এর জন্য আপনার কোন ডিভাইসটা বেস্ট হবে। এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। যদি কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।